Alright, hello everyone, welcome to another POV and drive. So, usually the concept ছিল এরকম যে অনেক POV ভিডিও আছে, আবার হচ্ছে অনেক পডকাস্টও আছে, বাট ইউজুয়ালি পডকাস্টগুলো হচ্ছে খুব বোরিং। সব পডকাস্ট না, ডেফিনেটলি এটা একটা সাবজেক্টিভ ব্যাপার। বাট পডকাস্টগুলো অনেকের কাছেই হচ্ছে ইটস বোরিং, যে জাস্ট বসে বসে কথা শোনা বা এরকম কিছু। আর পিওভিগুলো হচ্ছে আবার যারা পডকাস্ট ভালো লাগে তাদের কাছে পিওভি ভালো নাও লাগতে পারে। সবাই তো ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটা হয়তো বা অতটা ভালো করে ফিল করে না বা শেয়ার করে না। তো ওখান থেকেই হচ্ছে আইডিয়াটা যে ওকে ফাইন, তাহলে আমি তো বিভিন্ন সময় যেহেতু বিভিন্ন জায়গায় যাই, অনেকে আমাকে বলতেছিল যে আপনি তো অনেক ট্রাভেল করেন বা অনেক ড্রাইভ করেন, সো why don't you record them? তো সেখান থেকে বেসিক্যালি আইডিয়াটা আসছে। তো আজকে আমরা হচ্ছে যাচ্ছি বুয়েটে। ইয়েস, আমার ইউনিভার্সিটি বুয়েট। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছিলাম। সো আজকে একটু বুয়েটে যাবো একটা কাজে। সো এই তো যেতে যেতে কিছু কথাবার্তা বলবো। বুয়েটে যাওয়ার এখন রাস্তা অনেক সহজ হয়ে গেছে। আমি জানি না আজকে রাস্তার কি অবস্থা, বাট আমরা যখন পড়াশোনা করছিলাম, আমি যখন হচ্ছে যেতাম 2018, 19, 20, 21, 22, মাঝখানে তো করোনা ছিল অনেকদিন, সো 23 পর্যন্ত, তখন মাঝে অনেক জ্যাম জট ছিল, অনেক জ্যাম জট থাকতো। এখন তো দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু গো বুয়েট। এখন হচ্ছে চাইলে মেট্রোতে করে যাওয়া যায় উত্তরা থেকে, এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, আজকে আমরা যে রাস্তাটা ইউজ করব। বাট আগে হচ্ছে যেতে হতো ইদার ফার্ম গেট দিয়ে, ওদিক দিয়ে গেলে তো সারাদিন এমনিই ধ্বংস, আর অথবা হচ্ছে ধানমন্ডি দিয়ে, ধানমন্ডি না, আই এম নট শিওর ওই জায়গাটাকে অ্যাকচুয়ালি রাস্তাটার নাম কি, বাট ওই তো নিউ মার্কেট দিয়ে। সো সেখানের জ্যাম যেতে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা লাগতো। আর যদিও সেটা রেগুলার টাইম হচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকম। আরেকটা রাস্তা অবশ্য আছে, সেটাও ক্লামজি। সেটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের ওদিক দিয়ে। সো মহাখালী বাস স্ট্যান্ডের ওখানে তো আপনারা জানেনই যে দুই পাশে হচ্ছে গাড়ি পার্ক করে রেখে দেয় বিশাল বড় বড় বাসগুলো। তো রাস্তা খুব ন্যারো হওয়াতে এমনিও হচ্ছে অনেক জ্যাম থাকে। তো আমরা ওই টাইমের স্টুডেন্ট যখন হচ্ছে there was the most chaotic scenario for traffic, যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলে, মেট্রোর কাজ চলে, অর্থাৎ রাস্তাগুলো এক লেন হয়ে থাকতো। সো সেই আমলের। এখন তো ইটস মাচ ইজিয়ার টু গো দেয়ার, উত্তরা থেকে যাওয়ার কথা বলছি আর কি। সো বা মিরপুর থেকে যাওয়াটাও এখন অনেক সহজ, বিকজ মিরপুর 10, 11, পল্লবী যে কোনো জায়গা থেকে জাস্ট মেট্রোতে উঠে টিএসসিতে নেমে গেলেই ইটস বুয়েট। এই জায়গাটায় অলওয়েজই জ্যাম থাকে হালকা পাতলা, আই ডোন্ট নো কেন। সম্ভবত কাওলা থেকে বের হয়ে কিছু গাড়ি বের হয়, তো ক্রিয়েটস আ ফানেল আই গেস। এই জন্যই হচ্ছে এই জায়গাটা মোটামুটি ভাবে অলওয়েজই হালকা একটু ট্রাফিক থাকেই। তো ওদিন গাড়ির থ্রটল বডি নিজেই ক্লিন করে ফেললাম। ওইটা একটা ভিডিও, হাউ টু ক্লিন থ্রটল বডি, ওটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। অথবা হয়তোবা আই এম নট শিওর যে এই ভিডিও কখন পোস্ট করবো, তখন ওইটা কখন পোস্ট করবো, বাট আগে হোক পরে হোক থ্রটল বডি ক্লিনের ভিডিওটা আসবে। আমরা সাধারণত বাইরে গিয়ে গ্যারেজে গিয়ে হচ্ছে থ্রটল বডি ক্লিন করাই, অবশ্যই না করানোর থেকে করানো ভালো। অথবা অনেকের হয়তো বা নিজের অত সময়ও থাকে না যে নিজে বসে বসে করবো, বাট ইটস প্রিটি ইজি।
হ্যাঁ, টুলস লাগে। টুলসগুলো একবার কিনে ফেললে আসলে একটা র্যাচেট কিনে ফেললে তারপর জাস্ট বিভিন্ন মাপের বিভিন্ন সময় যেই কাজ করে মানে যেই কাজই করেন না কেন জাস্ট র্যাচেটের সাথে গুটি বলে ওগুলোকে, গুটিগুলো জাস্ট বিভিন্ন মাপের কিনে নিলেই হয়ে যায়। সো নর্মালি গ্যারেজগুলোতে যেটা করে শটল বডি ক্লিনার তো ইউজ করে না, ওখানে হচ্ছে অকটেন ইউজ করে। সো অকটেন তো হ্যাঁ অকটেন ইউজ করা যায়, কারণ আসলে তো কার্বন ডিপোজিট হয় ওখানে। কার্বন ডিপোজিট হলে আসলে অকটেনের মধ্যেও কার্বনটা ডিজলভ হয়, বাট দ্যাট লিভস এ গ্রিজিনেস। ওই গ্রিজিনেসটা থাকে, পরবর্তীতে দেখা যায় ওটা আরো বেশি ধুলা অথবা যে কার্বন রেসিডিউ থাকে, কার্বন পার্টিকেলস যেগুলো সেগুলোকে আরো বেশি ধরে রাখে আর কি, আটকায় রাখে। তো এই জন্য ইটস বেটার টু ইউজ থ্রটল বডি ক্লিনার্স, বাট বাংলাদেশে হচ্ছে সব জায়গায় পাওয়াটা টাফ। কিছু অনলাইনে পাওয়া যায়, বাংলাদেশে সাধারণত চোখ ক্লিনারটা পাওয়া যায় সব জায়গায়, যেহেতু আগে সব কার্বোরেটরস ছিল। গাড়ি সাবধানে চালানো ভালো, বাট কিছু ড্রাইভার, কিছু গাড়ির চালক এত বেশি সাবধানে চালায় যে that becomes a problem for other drivers. হ্যাঁ, আমার গাড়িতে এখন যদি কোনো প্রবলেমের কথা বলি তাহলে হচ্ছে yes it has a minor issue in the suspension. সাসপেনশনের শক অ্যাবজর্ভারটা, ফ্রন্ট শক অ্যাবজর্ভারটা একটু ঝামেলা করে, সো ওটা রিপ্লেস করে ফেলতে হবে pretty soon. ইচ্ছা আছে ওটা হাতে করার, কিন্তু স্প্রিং খোলাটা একটা ঝামেলা and very risky, so ওটা হাতে করতেছি না, but I wish I could. একটা না একটা সময় নিজে করবো ইনশাআল্লাহ, of course. It's always a pleasure to drive on the expressway. Never gets old, never gets old. Let's see. Shuttle body clean করার পর আসলে পারফরম্যান্স কি ইনক্রিজ হলো কিনা? I don't think ইনক্রিজ হয়েছে। না, ওকে, ইনক্রিজ হয়েছে। আচ্ছা, অনেকে মাজদা অ্যাক্সেলারেশন সম্পর্কে জানতে চান। সো দেয়ার ইজ সামথিং কল্ড স্পোর্টস মোড। আমরা নর্মাল মোডে অ্যাক্সেলারেট করে দেখাবো এবং তারপর স্পোর্টস মোডে অ্যাক্সেলারেট করে দেখাবো আপনাদেরকে, হোপফুলি যদি রাস্তা খালি পাই, বিকজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরেও মানুষজন 40-এ গাড়ি চালায়। Let's see. Pull in the curve. Curve pull করাটা doesn't feel good on this car. Confident লাগে না। Hopefully ফাঁকা জায়গা পাবো, তখন হচ্ছে আমরা এক্সেলারেট করে দেবো।
পারফরমেন্স ড্রপ করার আরেকটা কারণ হলো আমি মোবিল চেক করতে গিয়ে ওদিন দেখতেছিলাম যে my engine oil is burnt, like it's completely burnt black. না অত খারাপ অবস্থা না, বাট স্টিল ভালো হইতে পারে। সো ওইটা চেঞ্জ করে ফেলবো। ওইটা 70% শিওর আমি নিজেই করব, নিজে করা ট্রাই করব। বাট যদি লাস্ট মোমেন্টে গিয়ে কনফিডেন্ট না লাগে তখন হয়তো বা should I go, should I pass him, what's wrong? এই জায়গাগুলোতে এত স্লো করে ফেলে। সরি, আমি হচ্ছে পুল করে দেখাইতে পারি নাই। স্পোর্টস মুডে দিয়ে পুল করে দেখা যেতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি প্যাডেল শিফটার্স আছে, এন্ড প্যাডেল শিফটার্স ভালো কাজ করে। আচ্ছা চলেন স্পোর্টস মোডে শিফট করি। সো দ্যাটস স্পোর্টস মোড। সো স্পোর্টস মোডের ব্যাপারটা হচ্ছে যে হায়ার আরপিএম একটু বেশিক্ষণ সময় ধরে রাখে। পাশে এই 3600 সিসি এর মানে পাশে দিয়ে ল্যান্ড ক্রুজার চলার সময় না ইট ফিলস ডিফারেন্ট। ভয় লাগে না যে কি না কি একটা চলতেছে পাশে দিয়ে। They're running so slow. Man, why? What's wrong? যান চাপ দিয়ে বের হয়ে যান। আমি হচ্ছে আপনাদের দুইজনকে চাপ দিয়ে বের হয়ে যাব। ওকে, মানে মজা হচ্ছে প্যাডেল শিফটার্স এর। এই তো I can get the power whenever I want. No, ভালো লাগতেছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলে ফাঁকা না চালালে doesn't feel good. Okay, let's go. Oh, wow, that feels good. হ্যাঁ, ইনস্ট্যান্ট পাওয়ার পাওয়া যায়। চলেন ডানে চলে যাই। Something's wrong. Nope. আমি জানি না কেন জানি আমি খুব ভীতু হয়ে গেছি এখন। অনেকদিন হয়েছে রাতে বের হই না। রাতে বের হতে হবে। রাতে দিয়ে একটা রান না দিলে। আচ্ছা, সো হিয়ার ইজ দ্য কার্ভ, যেটা মাঝে মাঝে আমি পড়ানোর সময় সেন্ট্রিফিউগাল ফোর্স বোঝানোর সময়ের জন্য বা ব্যাংকিং বোঝানোর জন্য হচ্ছে এই কার্ভটার এক্সাম্পল দিই। এইটা না অ্যাকচুয়ালি উঠার র্যাম্পেরটা, বাট এইটাও হচ্ছে মোটামুটি একটা বিশাল বড় কার্ভ। অ্যান্ড এখানে কিন্তু একটু হাই স্পিডে ঘোরার সময় একটু ডান দিকে গাড়িও কাত হয়ে থাকে, নিজেও ফিল হয় যে ডান দিকে হেলে আসি। গুড গুড। হ্যাঁ, আপনারা যখনই জ্যামে আটকাবেন তখন আপনারা অনেকেই যেটা করেন, আমরা অনেকেই যেটা করি, সেটা হচ্ছে জ্যামে বসে ব্রেকে প্রেস করে বসে থাকি। এটা খুবই বাজে একটা অভ্যাস এবং গিয়ার বক্সের উপরে হচ্ছে প্রচন্ড প্রেসার ফেলে এটা। সো ব্রেক প্রেস করে ধরে না রেখে আমরা হচ্ছে ড্রাইভ থেকে নিউট্রালে নিয়ে যাব। নিউট্রালে নিয়ে তারপর হচ্ছে তারপর ব্রেক প্রেস করে রাখেন, সমস্যা নাই। অথবা আপনি হচ্ছে
হ্যান্ড ব্রেক টেনে দেন, সেটাও ভালো। জাস্ট গিয়ার বক্সের উপর প্রেশার কমানো আর কি। এখন উত্তরা থেকে বুয়েটে আসার রাস্তায় দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে হচ্ছে হালকা একটু জ্যাম থাকে। সো এলিভেটেড থেকে নেমে এই যে এই জায়গাটাতেই শুধু একটু জ্যাম পাবেন, আর উত্তরাতে এলিভেটেড এয়ারপোর্টের পর এলিভেটেডে ওঠার আগে কিছুটা জ্যাম পাবেন। এই দুইটা জায়গাতেই জ্যাম পড়ে, যদিও হ্যাঁ এখনো অনেকটা জায়গা খালি মানে বাকি আছে আমাদের যাওয়া। শাহবাগের ওখানেও যদি জ্যাম থাকে সেটা ভয়ঙ্কর, থাকার কথা না দুপুরবেলা। এখানে জ্যাম পড়ার একটা কারণ হচ্ছে সামনে অনেকগুলো রাস্তার একটা মোড় আছে, সো সেখানে হচ্ছে এখনো ম্যানুয়াল সিস্টেমে সিগন্যালিং করছে, তো এই জন্য হচ্ছে জ্যামটা লাগে। সো হোপফুলি সরকার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুয়েটের এক্সপার্টসদেরকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে যানজট নিরসন করা যায় সেটা দেখার জন্য, এবং দে কেম আপ উইথ দ্য সেম অটোমেটেড সিগন্যালিং সিস্টেম। তবে এক্সট্রা যে ফিচার্সগুলো থাকবে হয়তো বা সেগুলো হচ্ছে আমার এআই থাকবে সেটাতে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কোন দিকে সিগন্যাল দিলে ভালো হয় এবং কোনটা কতক্ষণ ওপেন রাখলে অথবা কোন রাস্তাটা কতক্ষণ ক্লোজ রাখলে কি ইম্প্যাক্ট পড়তেছে, সো মেশিন লার্নিং ইউজ করে সেগুলো যদি একটু হয়তো বা ওই মডেলেই আগাচ্ছে। আর আগে যেটা হতো যে এর আগেও অনেক জায়গায় হলো বসানো হয়েছে, বাট সেগুলো সবই ইম্পোর্টেড ছিল, তো খরচ অনেক বেশি ছিল। এইবার সম্ভবত দে আর ট্রাইং যে দেশি কোনো প্রযুক্তিতে করা যায় কিনা সেটা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা আমরা কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। আরেকটা কাজ করতে পারলে খুব ভালো হতো, যদি রাস্তা থেকে মানুষ সরানো যেত। এই যে রাস্তার মধ্যে হাঁটতেছে, সো রাস্তায় এই যে যেখানে সেখান দিয়ে পার হওয়ার যে বদ অভ্যাসটা আছে আমাদের, এইটা যদি একটু ঠিক করে ফেলা যেত। এমন না যে আমরা করি না, আমরা নিজেরাও মাঝে মাঝে করি, বাট এটা খুবই বাজে অভ্যাস। জেব্রা ক্রসিং থাকলে সেখান দিয়ে পার হওয়া যেতে পারে, ফ্লাইওভার ফুটওভার ব্রিজগুলো ইউজ করার যে অভ্যাস, দিজ আর গুড হ্যাবিটস। অ্যান্ড এই যে দেখেন বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে নিচে দিয়ে পার হওয়া শিখাচ্ছে, অথবা অ্যাকচুয়ালি তাদেরও দোষ নেই, বিকজ দেয়ার শুড হ্যাভ বিন এ জেব্রা ক্রসিং হিয়ার, দরকার ছিল একটা, কিন্তু নাই। আমাদের স্কুলগুলোতে এগুলো শিখায় না, রাস্তার কোনো রুলস নিয়ম কানুন এগুলো শিখায় না। ভেরি স্যাড আসলে, বিকজ স্কুলগুলোতে শেখানোই হয় এরকম যে ইউ উইল নেভার ড্রাইভ। সো দুই দিক থেকে, ইদার যদি নেগেটিভলি বলি তাহলে যে ইউ ক্যান নেভার বাই এ কার, অথবা ইউ উইল নেভার ড্রাইভ ইট ইয়োরসেলফ, তোমার ড্রাইভার হয়তো বা ড্রাইভ করবে। তার মানে হচ্ছে যাদের আছে তাদেরকে হচ্ছে একভাবে শেখাচ্ছে, যাদের নাই তাদেরকে সেখানেই রাখতে চাচ্ছে, বা মানে অ্যাকচুয়ালি অ্যাম্বিশাস বানানোর ইচ্ছাটা নেই। সো রাস্তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, রোড সাইন্সগুলো কি এবং কিভাবে কোথায় কিভাবে চলতে হয়, গাড়ি চালানোর সময় আমাদের কি কি নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং পথচারী হিসেবে রাস্তায় যখন চলবো তখন কি কি নিয়ম কানুন আসলে মেনে চলতে হয়, এই ব্যাপারগুলো আমার মতে কারিকুলামে আসলে ঢোকানো উচিত। আরেকটা কমন জিনিস হচ্ছে যে
আমাদের বাংলাদেশের অথবা আমাদের উপমহাদেশে, আসলে আমি অন্যান্য দেশেটা বলতে পারছি না, বাট আমাদের সমাজ ব্যবস্থায় ফিনান্সিয়াল এডুকেশনটা খুবই কম দেওয়া হয়। অর্থাৎ টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, টাকা কিভাবে আর্ন করতে হয়, কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, এই জিনিসগুলো শেখানো হয় না। সো ব্যাংকিং সিস্টেম সম্পর্কে শেখানো হয় না। তারপর হচ্ছে কার্ডসগুলো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো তো আসলে জীবনের এখন মানে পার্ট অফ লাইফ হয়ে গেছে। সো এইগুলো আসলে এখন থেকেই শেখানো উচিত। স্কুলের একটা বাচ্চাকে আসলে এই জিনিসগুলো শেখানো উচিত আমার মতে। সামনে আসলে রাস্তা ভাঙাচোরা, তো সো এই জিনিসগুলো আসলে আমাদের ট্রাফিক ফ্লোকে অনেক বেশি ইফেক্ট করে। কিন্তু মানে এই যে রাস্তার মধ্যে রাস্তা ভাঙা বা প্যাথলস থাকা, এই জিনিসগুলো ইফেক্টস দ্য ট্রাফিক অলসো। মানে আমরা শুধু ভাবি যে ট্রাফিক জ্যাম হয়তো গাড়ি বেশি থাকলেই হয় বা সামথিং লাইক দ্যাট, বাট না। এই যে যেমন ধরেন এইখানের যে রাস্তাটা এটা ভাঙা, তো প্রত্যেকটা গাড়ি কিন্তু এদিক দিয়ে স্লো চলবে। গাড়ি যখন স্লো চলবে তখন এই যে আমি যখন স্লো করলাম, আমার পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি অ্যাকচুয়ালি সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। তার মানে হচ্ছে chaos and jam. আর আরেকটা ব্যাপার তো অবশ্যই, সেটা হচ্ছে আমাদের নিজেদেরই আসলে সচেতনতার অভাব। আর শুধুমাত্র ল এনফোর্সমেন্টের আমরা দোষ দেই, বাট এনফোর্স করতে গেলে যখন আমাদের নিজেদের উপরে আসলে এনফোর্স করা হয়, তখন আমরা আবার বলি যে কি নিয়ম কানুন এগুলোর দরকার নেই কোনো। যেমন আমরা লেন সিস্টেম, সো লেন সিস্টেমটা ঠিক রাখার সম্পূর্ণ দায়ভার রাস্তায় যারা থাকি তাদের, অর্থাৎ আমাদের। অর্থাৎ এখানে আসলে পুলিশ দিয়ে, ট্রাফিক পুলিশ দিয়ে, মামলা দিয়ে আপনি কতজনকে সোজা রাখবেন? আপনার নিজেকে আসলে সচেতন হতে হবে, জানতে হবে, এবং আপনার বাচ্চাকে শেখাতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে সেগুলো। এদিকে ঢুকে পড়লে মনে হয় যে এই যে আমার এলাকায় ঢুকে পড়েছে। Feels good to drive here actually. আমরা চলে আসলাম বুয়েটে। সো বুয়েটের এটা হচ্ছে 6 নম্বর গেট। পাশেই হচ্ছে বুয়েট মাঠ, বাম পাশে, আর ডান পাশে টিচার্স কোয়ার্টার। এখানে অনেকগুলো অদৃশ্য স্পিড ব্রেকার আছে, যেগুলো আমার মুখস্থ হয়ে গেছে, বাট অদৃশ্য থাকা উচিত না। চলে আসছি আজকে বুয়েটের সাপাড়ে। এই যে বুয়েটে চলে আসছি, হোপফুলি বুয়েটের একটা ভিডিও বানাবো, at least some b-rolls। দেখা যাক সময় পাই কিনা, সময় পেলে বানিয়ে ফেলবো। পার্কিং পাবো কিনা, let's see। It's a good place to park actually.
Alright, thank you so much. See you on our return trip.